প্রথমে বিউলির ডাল জলে ভেজানো হচ্ছে। দেখুন কিভাবে ভেজানো হচ্ছে, ভালোভাবে ভিজিয়ে দেওয়া হচ্ছে। এটা ভেজানো হলো। আরেকটি পাত্রে দেখলাম জলের মধ্যে কিভাবে বিউলির ডাল দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দুটোভাবেই ভিজিয়ে রাখতে পারেন। দেখুন ডালটি পুরোপুরিভাবে ভিজে গিয়েছে, ভালোভাবে বুঝতে পারবেন দেখলে। এবার দেখুন সমস্ত ডালগুলো ভিজে যাওয়ার পরে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এবারে ধুয়ে নেওয়ার সময় খুব ভালোভাবে ধুতে হবে, যাতে ডালের মধ্যে থেকে যত নোংরা রয়েছে বা ডালের যত সাদা পাউডার রয়েছে সমস্ত কিছু ধুয়ে যায়। এই ধোয়াটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। দেখুন দু হাতে করে ভালোভাবে ঘষে ঘষে ধুতে হবে। এই সাদা পাউডারের মতো জল বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। প্রথমে এটি পাত্রে এইভাবে ধুয়ে নিতে পারেন, তারপরে আমরা আবার এটিকে পুনরায় ট্যাপের জলে ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে কিনা খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন আস্তে আস্তে জলটা কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন আবার জল দিচ্ছি, দেখুন আস্তে আস্তে জলটা কেমন প্রথমের থেকে এতক্ষণে দেখুন কেমন পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এই প্রসেসটা করতে হবে। বড়ি দেওয়ার জন্য প্রত্যেকটি প্রসেসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার দেখুন ডালগুলোকে ভালোভাবে বোঝা যাচ্ছে। এভাবে একটু পরিষ্কার জলে এবার কিন্তু একটুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। দেখুন ডালগুলো দেখানো হচ্ছে কীরকম ফুল আছে, ডালগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার আমরা এটাকে বেটে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে দেখুন ওইখান থেকে ডালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো সেইভাবে আমরা বেটে নেব। কিছুক্ষণ আগে ডাল বাটা হয়েছিল, তো পরের বারে ভিডিওটা করেছি বলে এটা মিক্সার গ্রাইন্ডারের গায়ে কিছু লেগে আছে। তো দেখুন এটা আবার মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হচ্ছে। এবার আমরা এইভাবে বেটে নেওয়া হবে। দেখুন পুরো ক্রিমের মতো হয়ে গেছে। এরপর দেখুন ডালটি যাতে ভালোভাবে এয়ারি হয়, তো এই বাটা ডালটিকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি, যাতে করে কাজটা খুব তাড়াতাড়ি এবং সহজেই করতে পারি। তো আপনারা এই প্রসেসটি হাতে দিয়েও করতে পারেন। তো এখানে দেখুন কিভাবে ফ্লাফি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখুন ওই শক্ত ডালটা কিভাবে এয়ারি হয়ে যাচ্ছে দেখুন। তো ভালোভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে এয়ারি হচ্ছে। তো দেখতে থাকুন। ডালটা এয়ারি হয়ে গেলে, মানে মিশ্রণটি খুব হালকা হয়ে গেলে, তখন আমি এখানে লবণ দিয়ে দেব। যদিও লবণ দিয়ে দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি, তাই আমি আপনাদের বলে দিলাম। আপনারা আন্দাজ মতো একটু লবণ দিয়ে দেবেন, তাহলে বড়ির স্বাদটা ঠিকঠাক থাকবে। এরপর দেখুন কিভাবে ক্রিমি টেক্সচারটা আরও ক্রিমি হয়ে গেছে। দেখুন এইভাবে ডালটা ফেটিয়ে নেওয়ার পর ডালটিকে দেখানো হচ্ছে কিভাবে তার টেক্সচারটি তৈরি করে নেওয়া হয়েছে। তো এরপর আমরা এই তৈরি করে নেওয়ার পরে এটি দিয়ে বড়ি দেব। এরপর দেখুন থালার ওপর পোস্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে পোস্ত ছড়িয়ে ছড়িয়ে থালাটি ভর্তি করা হবে। খুব বেশি মোটা পোস্তর লেয়ারও যাতে না হয়ে যায়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আবার খুব ফাঁকা যেন না থাকে, সেটাও দেখতে হবে। দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব, আপনারা এইভাবে করতে পারেন। দেখুন কীভাবে থালাটা ভরিয়ে দেওয়া হচ্ছে। কোনো জায়গাটা কিন্তু ফাঁকা থাকছে না, তো আবার কোনো জায়গাটা কিন্তু খুব ভর্তিও থাকছে না, খুব উঁচু লেয়ারও থাকছে না। দেখুন এইভাবে থালাটিকে সম্পূর্ণরূপে করা হলো। এবার দেখুন থালার উপর কীভাবে গহনা বড়ি দেওয়া হচ্ছে। তো এটি দেওয়ার জন্য আপনাদের বলে রাখি, তো একটি পলিথিন পেপার আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন, আমাদের বাড়িতে সব জায়গাতেই থাকে। তো ওটার মধ্যেখানে একটি ছিদ্র করে এই পেতলের একটি চোঙ তৈরি করবেন। তো ওই চোঙটা দিয়ে কিন্তু এই বড়ির মিশ্রণটি প্রেসার দিলে কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন কিভাবে নকশাটি দেখানো হচ্ছে, কিভাবে দেওয়া হয়। তো আমি নকশাটি দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারা এইভাবেও কিন্তু পাকটা দিতে পারেন। তো দেখুন প্রত্যেকটা স্টেপই ভালো করে দেখানো আছে, কিভাবে ঘোরানো হচ্ছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো নকশা দিতে পারেন, কিন্তু যাতে করে সহজেই আপনি এটা করতে পারেন, তো সেটাই করে দেওয়া হয়েছে। দেখুন আমি এই নকশা দেওয়ার ব্যাপারটা আমি অনেকটাই দেখিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয়। এবার আপনারা বাড়িতে কিন্তু ভালোভাবে কিন্তু করতে পারবেন। আসলে এই নকশা বড়ি আমাদের
পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্য বলতে পারেন একদিক থেকে। তো সেই জন্যই আমরা ভাবলাম যে যদি এটিকে একটুখানি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়। যদিও আমি অত ভালো বক্তা নই, তো সাধারণ ভাষাতেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা নিজের মনে করে মার্জনা করে দেবেন। ধন্যবাদ। দেখুন কিভাবে বড়ি দেওয়া হচ্ছে। এই দেখুন থালাটি পুরো অনেক রকমের ডিজাইন এখানে করা হচ্ছে। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন, আপনাদের মনের পছন্দ মতো করতে পারেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। তো এখানেও অনেক রকমের ডিজাইন এই থালাটিতে দেওয়া হয়েছে। তো সেই কারণেই আমি ভিডিওটা, এই থালাটি যখন দেওয়া হচ্ছিল তো আমি ভিডিওটা তখনই করেছি। তো জানি না আপনাদের কেমন লাগবে। তো আশা করি যদি ভালো লাগে তো আমাদেরও ভালো লাগবে। দেখুন কীভাবে অনেকগুলো ডিজাইন আমরা তুলে ধরার চেষ্টা করেছি। খুব সিম্পল, কিন্তু একটুই সবাই করতে পারে যাতে সহজও হতে পারে। তো দেখুন কিভাবে বড়ি দেওয়া হচ্ছে। বড়ি দেওয়ার প্রসেসটা আমি একটু লেন্দি রেখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখুন আবার একটি ব্যাপার হলো, তো এই থালার উপর যেহেতু পোস্ত তো আমরা জানি একটু কস্টলি হয়, তো যাতে করে সেটা নষ্ট না হয় সেটাও আমরা চেষ্টা করেছি। তো দেখুন জায়গাগুলো কীভাবে ইউটিলাইজ করে দেওয়া হচ্ছে, তো সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে, যে একটা থালাতে কতগুলো বড়ি দেওয়া যাবে। তো সেটাও হচ্ছে একটা ব্যাপার দেখানোর, তাই জন্য আমি পুরো ভিডিওটাই করেছি। জায়গাটা কীভাবে ইউটিলাইজ করে পুরো থালাটা ভর্তি করে দেওয়া হচ্ছে একটু দেখুন। সেটা হয়তো এটা একটু লেন্দি লাগছে, তো আমার মনে হলে ভিডিওটা দেওয়া দরকার আছে, তো সেই জন্যই আমি এটা দিয়েছি। দেখুন লাস্ট বড়িটা এখানে পুরো হয়ে যাবে আশা করা যাচ্ছে। হ্যাঁ দেখুন সেটাই কিন্তু এখানে হয়ে গেল, দিয়ে পুরো থালাটা কিন্তু ভর্তি হয়ে গেল। এরপর দেখুন বড়িগুলোকে রোদে শুকোতে দেওয়া আছে। এবার রোদে শুকনো হয়ে গেলে কিছুক্ষণ পরে এসে চেক করতে হবে, না হলে বড়িটি হালকা হতে পারবে না, হালকা না হয় ভারী হয়ে যাবে। দেখুন কীভাবে পোস্ত থেকে আস্তে আস্তে করে বড়িগুলোকে উল্টে দেওয়া হচ্ছে যাতে করে ভেতরে না রসটা থেকে যায়, তো বড়িটা যাতে করে ড্রাই হয়, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। দেখুন কীভাবে পোস্ত থেকে ছাড়িয়ে উল্টে দেওয়া হচ্ছে। উল্টে দিয়ে আবার রোদে আমরা রেখে দেব। তো আবার এই দিকটা ভেতরটা কিন্তু রোদ লেগে যাবে, তো যাতে করে পেছনের দিক এবং সামনের দিক দুই দিকই কিন্তু ভালোভাবে রোদ লেগে যাবে। এবার দেখুন রোদ লেগে যাওয়ার পরে বড়িগুলোকে এইভাবে তুলে শুকনো হয়ে যাওয়ার পর একটি থালায় তুলে রাখা হচ্ছে। দেখুন আমি দেখানোর চেষ্টা করেছি বড়িগুলো কীভাবে কেমন হয়েছে শুকনো হয়ে যাওয়ার পর, তার কেমন আকৃতি হয়েছে বা ডিজাইনগুলো কেমন হয়েছে। একটা ডিজাইনও কিন্তু নষ্ট হয়ে যায়নি। তো দেখুন এই আমাদের বড়ি যেগুলো দেওয়া হয়েছে, এই হচ্ছে আমাদের গয়না বড়ি। এরপর এই বড়িগুলোকে এইভাবে কোনো এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করে রাখতে পারেন। এগুলো আপনারা 1 থেকে 1.5 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এবার দেখুন আপনারা কীভাবে গয়না বড়িগুলোকে তেলে ভেজে নেওয়া হচ্ছে। গয়না তেলে ভাজার সময় তেলের টেম্পারেচারটাও লক্ষ্য করতে হবে, খুব বেশি গরম যেন না হয়ে যায়, আর এই ব্রাউন কালারটাও ঠিকঠাকভাবে মেনটেন করা যায় যেন, সেইভাবেই খেয়াল রাখতে হবে। নাহলে বড়িগুলো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া লাগবে। তো দেখুন কালারটাও আপনাদের সেইভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে, যে এইভাবে কালার চলে এলে ভেজে নিতে পারেন। এই দেখুন ডিজাইনগুলো যেরকম দেওয়া হয়েছিল তো সেরকমই প্রায় রয়ে গেছে। এবার বড়িগুলো কেমন হয়েছে, মুচমুচে হয়েছে কিনা সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে। পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন ভাঙড়ি গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের গয়না বড়ি। নমস্কার।